বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার। ঢাকা ৭ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে এই মাফিয়াকে গ্রেপ্তার করে। এরপর জানিয়ে দিব, গার্মেন্টস কর্মী হত্যা, ফের রিমান্ডে গোলাপ। রাজধানীর রাধাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ 2 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত ফের রিমান্ডের আদেশ দেয়। এবারে জানাবো, রেমিটেন্সের পালে আগস্টে এলো 26,600 কোটি টাকা। সদ্যবিদায়ী আগস্টে দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে $222 কোটি। প্রতি ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 26,640 কোটি টাকার বেশি। আজ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে সব তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যেটি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ। এবারে জানাবো, পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেকে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি। এদিকে এস আলম মুক্ত হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। 5 স্বতন্ত্র পরিচালক দিয়ে বাংলাদেশ ব্যাংক বেসরকারিভাবে এই ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করেছে। এতে এস আলমের কবজা থেকে ব্যাংকটি মুক্ত হল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের নিষেধাজ্ঞায় আমাদের কিছু যায় আসে না বললেন সমন্বয়ক নুসরাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে থাকলে বা সত্য হলেও সেটাই আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু যায় আসে না। 6 ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ প্রকাশের পর মিরর এশিয়া যাতে নুসরাত তাবাসসুমের নাম রয়েছে সংবাদে উল্লেখিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নুসরাত তাবাসসুম কালবেলাকে সব কথা বলেন। তারা বলেন, আমাদের কখনোই ভারতে যাওয়ার প্রয়োজন নেই। তারা যদি আমাদেরকে নিষেধাজ্ঞা দেয় সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের কিছু যায় আসে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার। ঢাকা ৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 1 সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মধ্যে হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকার হাজী সেলিমের বিরুদ্ধে জমি এবং ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরনো। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, হত্যা মামলায় আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইমান সেলিম। তার আরেক ছেলে ইরফান সেলিম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই 2 ভাইও পলাতক রয়েছেন। 5 আগস্টের পর পুরান ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তারাও আসামি বলে জানা গেছে। গার্মেন্টস কর্মী হত্যা, ফের রিমান্ডে গোলাপ। রাজধানীর রাধাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 2 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত ফের রিমান্ডের আদেশ দেয়। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক পুনরায় 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং
জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফের রিমান্ডের আদেশ দেয়। এর আগে গত 25 আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত 26 আগস্ট গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল 11টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় জাতীয়তাবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় একটি মামলা দায়ের করেছেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিবুল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন ইত্যাদি। রেমিটেন্সের পালে আগস্ট এলো 26,640 কোটি ডলার। সদ্যবিদায় আগস্টের শেষে বৈধ পথে রেমিটেন্স এসেছে 2,200 কোটি ডলার প্রতি ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 26,640 কোটি টাকার বেশি। রোববার 1 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা প্রকাশ করে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানোর এক প্রকার বন্ধ রাখলে রেমিটেন্সে ভাটা পড়েছিল। তখন শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও বাড়তে থাকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী আগস্টে সব মিলিয়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 2.22 বিলিয়ন ডলার। এর আগে গত বছরের একই মাসে 160 কোটি ডলার প্রবাসী আয় এসেছিল, অর্থাৎ 1.6 ডলার। এই হিসেবে আগের বছরের তুলনায় চলতি বছরে আগস্টে প্রায় 62 কোটি ডলার অর্থাৎ 0.62 বিলিয়ন ডলার রেমিটেন্স বেশি এসেছে। নাম প্রকাশ না করে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরে এপ্রিল থেকে জুন পর্যন্ত টানা 3 মাসে 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। জুলাইয়ের নিচে নেমে আসে। তবে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। তাদের সচেতন করা হচ্ছে, ফলে আগামীতে আরও বেশি পরিমাণে প্রবাসী আয় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে 211 কোটি 31 লক্ষ মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে তারপর গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানান তিনি। আজ 1 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। এদিকে অস্ত্র, গোলাবারুদ নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা না দিলে অবৈধ অস্ত্র সংরক্ষণ হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার জননিরাপত্তা বিভাগে রাজনৈতিক 4 শাখার উপসচিব মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 4 সেপ্টেম্বর থেকে স্থগিত করা লাইসেন্সের অধীনে থাকায় জমা না করা আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, পুলিশসহ বিভিন্ন বাহিনী সংস্থার বেহাত হারানো অস্ত্র, যে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার যৌথ অভিযান পরিচালনা নিমিত্তে নিম্নোক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।